সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আল্লামা মামুনুল হককে নিয়ে অলিপুরি সাহেব যে বর্তমান সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মূল কারণ কি? ইতিপূর্বে তো অলিপুরি সাহেব মামুনুল হকের ভূয়সী প্রশংসা করত এবং শাইখুল হাদিসের সন্তান। তিনি বেকুব নন, বরং তিনি প্রচন্ড জ্ঞানী, আমাদের জন্য রত্ন। তাদের সাথেই থাকতে হবে, শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হককে আমাদেরকে সাপোর্ট দিতে হবে। এই বক্তব্য আল্লামা অলিপুরি সাহেব দিয়েছিলেন, কিন্তু সাম্প্রতিক সময়ে খুব কড়াভাবে মামুনুল হক সাহেবের সমালোচনা করেছেন অলিপুরি সাহেব। আপনারা এই ভিডিওতে দেখুন। মওদুদিবাদীদের সাথে নির্বাচনী জুটে না গিয়ে জাতীয়তাবাদীর সাথে নির্বাচনী জুটে যাওয়ার কারণে মওদুদিবাদীরা মওদুদিয়ত আর দেওবন্দিয়তকে একাকার করে যে জগা খিচুড়ি পাকাবার শয়তানি চক্রান্তে লিপ্ত হয়েছে, এটার থেকে জমিয়ত মুক্ত রয়েছে। বিগত নির্বাচনে জমিয়ত রাজনৈতিক জুটে গিয়া যদি দালাল হইয়া গিয়া থাকে, তাহলে যারা দালাল দালাল বলছে এরা কি বিএনপির সাথে কোনোদিন জুটে যায়নি? সেই দিন তারা কার দালাল ছিল? সবচেয়ে বড় মজার ব্যাপার হলো, মওদুদিবাদীর সাথে যারা জুটে গেলেন, নাম দিলেন ইসলামী জোট। জমিয়ত সেই জুটে না যাওয়ার কারণে জমিয়ত হয়ে গেল বিএনপির দালাল। আপনারাই বলুন, এই জুটে কি শুধু ইসলামী দল ছিল শরিক দল, না ইসলাম অনইসলামিক শরিক দলও ছিল? আমি জাতির কাছে জানতে চাই যে মওদুদিবাদীদের সাথে অনইসলামিক বিভিন্ন দল জুটে গেল, এই জোটটা ইসলামী জোট কিভাবে হলো? যেহেতু এইগুলি আমি বুঝি না, এই জন্য আমি নাকি। তো এই বক্তব্যের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম আসলে এখানে যে বিষয়টা নিয়ে অলিপুরি সাহেবের রাগ হয়েছে সেটা হলো জমিয়তকে দালাল বলছেন, আর জামাতের সাথে যারা ঐক্য করেছেন তাদেরকে বলছেন ইসলামপন্থী দল। তারা ঐক্যের পথে আছে, তারা ইসলামের পথে আছে, তারা আল্লাহ দিন কায়েম করতে চাচ্ছেন, আর জমিয়ত হচ্ছে দালাল। এই দালাল বলাই তিনি মূলত খেপেছেন যে বিএনপির সাথে জমিয়ত ঐক্য করেছে, এই কারণে জমিয়ত যদি দালাল হয় তা তোমরা কি করছিলা? এই জামাত এবং ইসলামী ঐক্যজোট খেলাফত মজলিস বিগত সময়ে তো বিএনপির সাথেই ছিলেন, তখন কি তোমরা দালাল ছিল না? এই বাটপার কি হয়েছে? আর তোমরাই যদি একমাত্র ইসলামী দল হও, মানে জামাতের সাথে যারা ঐক্য করছে এরাই যদি সবাই ইসলামী দল হয়, তাহলে এই ইসলামী দলের সাথে আবার অন ইসলামী দল আসলো কেন? অন ইসলামী দল আসলো কেন? তাহলে অন ইসলামী দলের, ইসলামী দলের মধ্যে অন ইসলামী দল ঢুকাইয়া তোমরা সব ইসলামপন্থী হয়ে গেলা, আর বিএনপির সাথে জোট করার কারণে জমিয়ত দালাল হয়ে গেল। এই সমস্ত গাঁজাখড়ি কথা কোথায় পেয়েছো? মূলত অলিপুরি সাহেবের বক্তব্য এখানে। দ্বিতীয়ত, মামুনুল হক বলেছিলেন যে আমি জামাতের সাথে ঐক্য করছি মূলত নির্বাচনী সমঝোতা, কোনো ঐক্যভক্ষ না, বা শুধুমাত্র নির্বাচনকালীন একটা সমঝোতা করছি। তো এখন আমাদের কওমি ঘরানা এবং কওমি মুরব্বীদের প্রশ্ন হলো, নির্বাচনকালীন একটা সমঝোতা যখন হয়েছে, তো নির্বাচন তো শেষ, এখন জামাতের সাথে এত পীড়িত কেন? তো সেই হিসাবে অলিপুরি যে সমালোচনা করছে, এটা কিন্তু কোনো দোষের কিছু না, বরং সঠিক কথাই বলেছে। তো এইটা নিয়ে এখন আমরা অলিপুরি সাহেবকেও সমালোচনা করছি। যারা মামুনুল হক সাহেবের ভক্ত, তারা অলিপুরি সাহেবকে আমরা বিভিন্নভাবে অপমান, অপদস্থ বা বিভিন্ন কটু কথা বলতেছি। আবার যারা অলিপুরি সাহেবের ভক্ত, জমিয়তের কর্মী, তারা মামুনুল হককে নিয়ে বিভিন্ন কথা বলতেছে। আসলে এই যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির কারণে আলেম ওলামাদের মান শান এটা কিন্তু সাধারণ মানুষের কাছে খুব কমে যাচ্ছে। এই জন্য আমি বলতেছি, এখানে সামান্য ভুল বোঝাবুঝি। এখানে মামুনুল হক সাহেবকে যে প্রশ্নগুলো উত্থাপন করছে কওমি ঘরানা থেকে, কমিটির পক্ষ থেকে, সেটা ঠিকই আছে, কারণ উনি তো বললো যে আমরা নির্বাচনকালী সমাধান করছি, নির্বাচন তো শেষ, তাহলে এখনো কি জন্য জামাতের সাথে পীড়িত করতেছেন? আর দ্বিতীয়ত, জামাতের বট বাহিনী সমানে তাদেরকে একমাত্র ইসলামের মানে ধবজাধারী, ইসলামে অলা, এরাই একমাত্র ইসলামী দল, আর সব বাতিল, এই যে একটা মনোভাব পোষণ করতেছেন। এই কারণেই মূলত কওমিদের সাথে হচ্ছে মামুনুল হকের দূরত্ব কমতে, মানে দূরত্বটা বাড়তেছে, আর জামাতকে তো ঘৃণা আর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাচ্ছে। কিন্তু জামাতের এই বট বাহিনী বুঝতে পারছে না, কারণ যেই বিএনপির সাথে তোমরা ছিলা তখন তোমরা ভালো ছিলা, আর এখন জমিয়ত গেল, জমিয়তকে তোমরা দালাল বলতেছো না, এইটা তো কখনো হতে পারে না। এই জন্যই অলিপুরি সাহেব খুব ভালোভাবে বলছেন যে যারা বিএনপির সাথে গেছে তারা দেওবন্দিয়াতকে বাঁচিয়েছে, আর যারা জামাতের সাথে গেছে তারা মওদুদিয়াতকে বাঁচিয়েছেন। কথাটা সঠিক কথা বলেছে, এখানে কোনো অপরাধমূলক কোনো কথা নেই, সঠিক কথা বলেছেন, এবং এমনটি বলা উচিত ছিল। এই জন্য মামুনুল হক সাহেবকে বলবো যে আপনি এতদিন পর্যন্ত যাচ্ছিলেন, এখন আবার
নিজের থেকে দলটাকে সুন্দর করে গঠন করুন, আর মুরব্বীদের কথা মেনে চলুন। আমাদের কওমি ঘরানার যে ইসলামী দলগুলো আছে সকলকে একত্রিত করুন, করে একসাথে একটি সর্ববৃহৎ ইসলামী ঐক্যজোট গঠন করেন। দেখবেন জামাত লেট গতিয়ে আপনার পেছনে ঘুরবে, আপনাকে জামাতের পেছনে ঘুরতে হবে না, ইনশাল্লাহ আপনার পেছনে জামাত ঘুরবে। তো এই জন্য ওই বিষয়টা আমি অবলব্ধি করছি, এই জন্য আমি এই কথাটা নিরপেক্ষ দৃষ্টিতে বললাম। এই জন্য বলবো যে জমিয়তে যারা কর্মী আছেন, দয়া করে মামুনুল হক সাহেব, সাইকুল হাদিস পরিবারে কোনো অকথ্য ভাষা এবং অপমানজনক কথা বলবেন না। প্লাস যারা হলো মামুনুল হকের অনুসারে আছেন, আপনারাও কিন্তু এমন কথাবার্তা বলতে পারেন না। আপনারা সকলে সংযত হন, সঠিক কথা বলুন। আসুন আমরা একসাথে ইসলামের বিজয়টা কামনা করি। ইনশাল্লাহ ইসলাম বিজয় হয়ে গেলে বাতিল পন্থীরা, আজকে আলেমদের দেখেন একটা বিশেষ মর্যাদা আছে। এবছর প্রায় 25টা আলেম সংসদে গেছে। আমরা আরো বেশি আগাতে সামনে পাঠাতে পারি কিনা সেই বিষয়টাকে লক্ষ্য করি। সে সাথে জামাত কিন্তু কওমিদের এবং আমাদের ইসলামী যে দলগুলো আছে, কওমি ঘরানার ইসলামী দল, এগুলোকে খুবই মূল্যায়ন কম করতেছে। তবে আমরা যদি একটা বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি জামাত এবং হলো কওমি ঘরানার সমস্ত ইসলামী দল দিয়ে, তাহলে জামাত কিন্তু নিজে থেকে আমাদের কাছে আসবে এবং আমরা যেটা বলবো সেটাই মেনে নেবে ইনশাআল্লাহ। এই জন্য আমি মনে করি যে আমরা আমাদের অস্তিত্ব ঠিক রাখতে হলে অবশ্যই আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমরা শক্তিশালী না হলে আমাদেরকে আমাদের বিরোধী শক্তি কখনোই দাম দেবে না, কখনোই মূল্যায়ন করবে না। এই জন্য অবশ্যই আসুন আমরা সবাই একটি শক্তিশালী ইসলামী দল গঠনে সহযোগিতা করি। হলিপুরি সাহেব যে কথা বলেছেন, এই কথার মধ্যে একেবারে কোনো খুব ভুল এমন কিছু আমি উল্লেখ পাই নাই, এবং সেখানে তিনি নাম ধরেও কিছু বলেন নাই। তিনি প্রশ্ন উত্থাপন করেছেন যে নির্বাচনকালীন সমঝোতা, নির্বাচনের পরে এত পীড়িত কেন? কথাটা বলতেই পারে, এই কথাটা বলাই স্বাভাবিক। তো যাই হোক, আলেমদের সম্মান মর্যাদা এগুলো আমাদের রক্ষা রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিঃসন্দেহে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে বেশি ভয় করে। অতএব যেহেতু আল্লাহ পাক আলেমদেরকে সম্মান দিয়েছেন, আমরাও আলেমদেরকে সম্মান দিই। আর আলেমদের অসম্মান হোক এমন কথা আমরা সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলেই আমাদের সকলের জন্য ভালো হবে। সম্মানিত ভাইয়ের আমার, জামাত কিন্তু আমাদেরকে ব্যবহার করে অনেক ফায়দা লুটে নিয়েছে এবং আমাদের আলেমদেরকেও তারা ছিনিয়ে নিচ্ছে এবং সেই আলেমদেরকে আমাদের কওমি আলেমদের সামনে ডিবেটে বসিয়ে দিচ্ছে। কত বড় তারা চতুরতার সাথে আমাদেরকে সমাজে হেয় করতেছেন, ছোট করতেছেন এবং আমাদেরকে পিছনে ফেলে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা কি চিন্তা করছেন? আর এরকম যদি বাড়াবাড়ি করতে থাকে আমাদের অবস্থা আরো করুণ হবে, আরো সমস্যায় পড়ব। এজন্য সকল কওমি ঘরানার আলেমদেরকে বলছে, আসেন আমরা সামনের দিকে এগিয়ে যাই, সমস্ত মতামত, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে আসি। সমস্ত কওমির আমাদের সন্তান, যে সমস্ত সন্তানগুলো জামাতে চলে গেছে তাদেরকে আবার ফিরিয়ে আনা যায় কিভাবে, সেদিকেও আমরা লক্ষ্য রাখি ইনশাআল্লাহ।